নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন। জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করব প্রত্যেকে খুব সুস্থ আছো, খুব ভালো আছো আর ভিডিওগুলো দেখছো। 2025-এর যে সিরিজটা আমি আলোচনা করেছিলাম বা শুরু করেছিলাম, তার আজকে 4 নম্বর রাশি সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ কর্কট রাশি সম্বন্ধে। এর আগে যে 3টে ভিডিও আমি পোস্ট করেছি, যারা তোমরা দেখোনি তারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলে এসে ভিডিওগুলো দেখে নিতে পারো। মেষ, বৃষ এবং মিথুন রাশি সম্বন্ধে আমরা কিন্তু আগেই আপলোড করে দিয়েছি ভিডিও। আজকে 2025-এর আগের ভিডিওগুলোর মতো লাস্ট 3টে মাসের রাশিফল কীরকম যেতে পারে সেই সম্বন্ধে আলোচনা করব। 3টে মাস, জানুয়ারি টু মার্চ মাস। শুরু করা যাক। দেখো, জানুয়ারি মাস মানে এখন কর্কট রাশির যে গ্রহ প্লেসমেন্ট আছে, কর্কট রাশিকে যদি আমি লগ্ন ভাবি তাহলে লগ্নে কর্কট। আচ্ছা, এই রাশির মধ্যে কিন্তু এখন মঙ্গল আছে নিচস্থ অবস্থায়। নিচস্থ অবস্থায় যেখানে এই রাশিটার বসে আছে, তাই সবার প্রথমে কিন্তু বলবো নিজের শরীরের প্রতি যত্ন নাও। হঠাৎ ভয় পেয়ে যাওয়া, হঠাৎ কোনো সাহসী পদক্ষেপ না নিতে পারা, বা শরীরের জাতীয় যে সমস্যাগুলো আছে, দুর্বল লাগা, এই জায়গাগুলো কিন্তু সমস্যা হবে। ব্লাড জাতীয় কোনো প্রবলেম, রক্ত জাতীয় কোনো প্রবলেম কিন্তু এই সময়টায় আসতে পারে। এই মঙ্গল কিন্তু 21 তারিখে, এই জানুয়ারি মাসের আজকে কত, আজকে 20 তারিখ, কালকে আমি পোস্ট করব, অর্থাৎ কালকেই এই মঙ্গল কিন্তু তোমাদের 12 হাউসে চলে যাবে, অর্থাৎ বকরি হয়ে যাবে মিথুন রাশিতে। এখানে তোমাদের কিন্তু আমি সাবধানতা অবলম্বন করতে অবশ্যই বলবো। কিরকম বলো তো? কেননা 12 হাউসে যখনই মঙ্গল চলে যাবে, তোমাদের 1 2 3 4 5 পঞ্চমপতি, 6 7 8 9 10 দশমপতি, অতি যোগকারক গ্রহ এটা। তাই 12 হাউসে যখনই চলে যাবে, 12 হাউস মানে অ্যাক্সিডেন্ট, 12 হাউস যেহেতু যোগকারক, সেহেতু তোমাদের কিছু ক্ষেত্রে শুভ ফল নিশ্চয়ই দেবে। 12 হাউস মানে যারা বিদেশ যাত্রা করতে চাইছো, বাইরে যারা ইন্টারভিউ দিচ্ছ চাকরি পাওয়ার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা শুভ করবে। অর্থাৎ বিভিন্ন দিন ধরে অনেকে হয়তো ইউটিউবে ভিডিও বানাচ্ছ বা ইনস্টাগ্রাম ফেসবুকে ভিডিও বানাচ্ছ, তাদের ওই যে অ্যাডস অ্যান্ড রিলের যে পিনগুলো আসে বা যার জন্য মনিটাইজেশন যে পলিসিগুলো হয়, বাইরে থেকে টাকা পাওয়ার যে প্রসেস, সেইটা এই সময়টা কিন্তু শুরু হতে পারে। তো 12 হাউসে এই জায়গাটা যেমন ভালো দেবে, তেমন শারীরিক প্রবলেম কিন্তু অবশ্যই নিয়ে আসবে। বারবার বললাম, অ্যাক্সিডেন্ট থেকে একটু সাবধানে থেকে এই সময়টা, অ্যাক্সিডেন্ট থেকে রক্তপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। পার্টনারশিপ তোমাদের যারা করছো বা পার্টনারশিপে বিজনেস যারা করছো, তারা একটু ঠান্ডা মাথায় এই সময় করো। আর এই সময়টা সংসারে কিছুটা ছোটোখাটো ব্যাপারে কিন্তু মতের অমিল হওয়ার সম্ভাবনা দেখা যাবে। সংসারে এই জায়গাটা একটু তোমরা মানিয়ে নিয়ে চলার চেষ্টা করো। কি বললাম? সংসারে হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে এই সময় কিছু কিছু মতবিরোধ কিন্তু এই সময়টা দেখা দিতে পারে, তোমাদের নিজের অত্যন্ত মাথা গরম প্রবণতা হওয়ার জন্য। তো এই জায়গাটা একটু মানিয়ে নিয়ে চলো। 3rd হাউসে কেতু আছে, ভাই বোনের সঙ্গে মোটামুটিভাবে সম্পর্ক ওটার ওপর চলে যাবে, যোগাযোগও মোটামুটি চলে যাবে। 6th হাউসে বুধ আছে, হঠাৎ কোনো নার্ভের প্রবলেম থেকে তোমাদের একটু সাবধানে থাকতে হবে। হঠাৎ করে এমন কোনো ছোটোখাটো রোগ যেটা হচ্ছে, অতি অবশ্যই ডাক্তারের কাছে কিন্তু জাগাবে। কর্কট রাশির মেন এই 3টে মাসের প্রবলেম হচ্ছে তার শারীরিক প্রবলেম, এটা আমি দেখতে পাচ্ছি। অষ্টমভাবে বসে আছে শনি, তোমরা প্রত্যেকেই জানো যে অষ্টমে বা চতুর্থে যদি শনি থাকে রাশি থেকে, তাহলে কিন্তু সেটা ঢাইয়া হয়। তাই এখনও তোমাদের ঢাইয়া চলছে। তবে সুখের কথা কি বলো তো? ঢাইয়া কিন্তু তোমাদের কেটে যাচ্ছে মার্চ মাসের শেষে। তারপর থেকে তোমাদের এই যে 3টে মাসের কিছু কিছু যে কষ্টগুলো আছে, এগুলো অনেক অংশে ভালো হতে শুরু করবে। এই সময়ে শনি যেহেতু অষ্টমভাবে বসে আছে এবং রাশি অনুযায়ী থেকে চলে যাবে, তোমাদের দাঁতের কোনো প্রবলেম দিয়ে যেতে পারে, হাড়ের কোনো প্রবলেম দিয়ে যেতে পারে। তো শনি যখন এক ঘর থেকে আরেক ঘরে যায়, তখন সেই ঘরের ফল দেয়। কিছু অষ্টমভাবে যেহেতু বসে আছে, কিছু ফটকা ইনকামও তোমাদের এই সময় করিয়ে দিতে পারে, যাদের জন্মছকে শনি ভালো আছে। নবমভাবে রাহু বসে আছে, ভাগ্যের কিছুটা ভাগ্য উন্নতিতে কিছুটা ব্যাহত হচ্ছে বুঝতে পারছি, তবে চেষ্টা করে যাও। যেহেতু বৃহস্পতি তোমাদের একাদশভাবে পড়ে আছে, বসে আছে, এ একাই 100। সমস্ত দিক থেকেই যা যা নেগেটিভগুলো বললাম, মোটামুটি এই বৃহস্পতি চেষ্টা করবে তোমাদের সমস্ত দিক থেকে শুভ দেওয়ার।
দেখো তোমাদের এই বছরটা একটু মজার, কেন বলো তো? বৃহস্পতি এই সময় তোমাদের অত্যন্ত ভালো আছে, 11th হাউসে বসে আছে। এটা বেশ ভালো, সবাই জানো বৃহস্পতি 11th হাউসে মোটামুটি ভালো ফল দেয়। যদিও শত্রু গৃহে বসে আছে তবুও ঠিক আছে। কিন্তু আবার শনি বসে আছে অষ্টম ভাবে, সেটা আবার বেশ খারাপ। এরপরে শনি তোমাদের নবম ভাবে চলে যাবে, শনি বেশ ভালো ফল দেবে। তুলনামূলক এখন ঢাইয়া চলে গেলে এর থেকে তো বেটার ফল তোমরা আশা করবে পাবে। কিন্তু বৃহস্পতিও রাশি চেঞ্জ করে সে আসবে 12 হাউসে। এটা একটু খারাপ হয়ে গেল না? সেই জন্যই বললাম বেশ একটা অদ্ভুত যোগ সৃষ্টি করছে এটা। তো বৃহস্পতি যখন 12 হাউসে চলে আসবে, আমি সেটা পরে আমি আলোচনা করব কি হতে পারে না হতে পারে। তবে এখন বৃহস্পতি 11th হাউসে আসে। তো এক্ষেত্রে যারা অনেকদিন ধরে কাজকর্ম করছো, অর্থনৈতিক উন্নতিতে কিন্তু এই সময়টা বেশ ভালো সফলতা তোমরা পাবে পয়সা নিয়ে। যেহেতু শনি কিছুটা অবশ্যই বাধা দিচ্ছে লাস্ট পজিশনে, শনি মূলত মানুষের মানসিকতার উপর ডিপেন্ড করে। প্রথমে মানুষের মাথায় বসে থাকে, তো ডিসিশানগুলো তাকে অনেক ভেবে চিন্তে নিতে হয়। যাদের জন্মছকের শনি মোটামুটি একটু ভালো পজিশনে আছে, তাদের কিন্তু বৃহস্পতির দশা যদি এই সময় তোমাদের কারোর চলে, তারা কিন্তু বেশ ভালো ফল পেয়েছো তোমাদের কর্কট রাশির জাতক জাতিকারা। মোটের ওপর বলবো তুলনামূলকভাবে শনির ঢাইয়াটা একটু কেটে যাক, কেননা শনির ঢাইয়া মানে সত্যিই অনেকটা খারাপ থাকে। এই জায়গাটা তো বলার অবকাশ নয়। বিভিন্ন দিক থেকে সমস্যার সমাধান করতে 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 সময় চলে যায়। যেই কাজই করি সেই কাজই সফলতাই আসতে চায় না। হাতের সামনে আমার প্রমোশন পাওয়ার কথা, সেই প্রমোশনটা অন্য কেউ নিয়ে যায়, হয়তো সে যোগ্যই নয়। এগুলো শনি করায়। আবার শনি এটাও করায় মানুষ চেনায়। মানুষ চেনানোর পরে তোমাকে একটা জায়গায় যোগ্য তৈরি করবে। দেখা গেল তুমি একটা WBCS অফিসার হবে, তা তোমাকে প্রথম চান্সে না দিয়ে তোমাকে WBCS অফিসার হওয়ার পরে যে কাজগুলো করতে হবে, তুমি সেই দায়ভারটা পেলে যে ঠিকঠাকভাবে কাজ করবে, তার তোমাকে যোগ্যতা অর্জন করতে হয়। সেই যোগ্য তোমাকে বানিয়ে দেয় শনি। তারপরে তোমাকে সেই আসনটায় বসায়। আর সেই আসনে যখন শনি একবার বসিয়ে দেয়, পদোত্তর প্রত্যুত্তর মানে বারবার বারবার পদে 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 কিন্তু খুব তাড়াতাড়ি তাকে প্রমোশন দিয়ে একদম চূড়ায় পৌঁছে দেয়। এটা শনির গুণ। কিন্তু প্রথম জীবনে যখন দেয় তখন দিতেই থাকে, যখন দেয় না কিচ্ছু দেয় না। তো শনি যেহেতু ঢাইয়াটা ছেড়ে যাচ্ছে, তো কিছু ভালো ফলও তোমরা পাবে, কিছু খারাপ ফল তোমরা পেয়ে এসছো। ঢাইয়াতে সবাই যে খারাপ পেয়েছে তাও না, তবে 90%ই হয়তো বোধ হয় খারাপ ফলই পেয়েছে। চলো মোটামুটি কর্কট রাশির জাতক জাতিকাদের আপাতত যে কথাটা বারবার বলবো, শরীর নিয়ে একটু যত্ন নাও, যত্নশীল হও। শরীরে একটু প্রবলেম আছে, আর দাম্পত্য সমস্যা একটু আছে। এই জায়গাটা একটু ঠিক করতে হবে। দাম্পত্য সমস্যা একটা মাস সময় দাও, ফেব্রুয়ারি মাসে 14 তারিখ পর্যন্ত মোটামুটি একটু ঠান্ডা থাকো, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বুধ আছে, মোটামুটি বুধ ঠিক আছে। ব্যবসার জায়গাটায় খুব ধীর স্থির মনে এই সময় ডিসিশন নাও, চট করে কাউকে বিশ্বাস করে ফেলো না, তাহলে কিন্তু ব্যবসাতেও মোটামুটি চলে যাবে। খুব বেশি লাভ তোমরা এই সময় করতে পারবে না বলে মনে হয়, তবে একেবারে লসও তোমাদের হবে না। দেখো সত্যি কথা বলে দিলাম, মনে রাখার জন্য সবই ভালো হবে সবই ভালো হবে বা সবই খারাপ হবে এটা আমি বলতে চাই না। তো ভিউজ বাড়ানোর জন্য আমার দরকার নেই এরকম বলা। যেহেতু এই সময়টায় আছে, আবার সেটাই বলে দিলাম। তবে হ্যাঁ, জন্মছকটা এই তোমাদের সময়টা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মাসের পর থেকে অবশ্যই অনেকটা চেঞ্জ হবে। ডাইয়াটা কেটে গেলে অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তাই জায়গাটা কিন্তু বেশ ভালো তোমাদের পক্ষে। তো ভালো থেকো, সুস্থ থেকো, যত্ন নিও নিজেদের, শারীরিক শরীরের অবশ্যই খেয়াল রেখো। আর হ্যাঁ, চ্যানেলটার পাশে থেকো। হাজার সাবস্ক্রাইব করা কিন্তু তোমাদের দায়িত্ব।